চারপাশে থই থই পানি, মাঝে মধ্যে ঢেউ এসে বাড়ি খাচ্ছে ব্রিজের খুঁটিতে। প্রথম দেখাতে মনে হবে কোনো এক হাওরের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি ব্রিজ, কিংবা দেখলে মনে হবে যেন সংযোগ সড়কবিহীন অপরিকল্পিত কোনো ব্রিজের এই করুণ পরিণতি। আসলে এটি কোনো হাওরের দৃশ্য নয়, বাস্তবে এই সড়ক সংযুক্ত ব্রিজটি একসময় ছিল গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ, যা এখন মেঘনার ভাঙনে তলিয়ে গেছে নদীগর্ভে। ফলে ভাঙন কবলিত মানুষের দীর্ঘশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে ব্রিজটি। এই ব্রিজটা আসলে একটা দৃশ্যমান। এই ব্রিজ দিয়ে যাই তো কালাদুর বাজার, চরবাসার বাজার, সলোমান বাজার হইয়া নর্মালি মনে করেন কি 15 থেকে 20 কিলো মনে করেন কি এই জায়গা দিয়ে যানবাহন গাড়ি ঘোড়া চলাচল করতো। এখন এই ব্রিজটা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, দৃশ্যমান হিসেবে এখানে দাঁড়িয়ে রয়েছে। আমাদের এই চানন্দিতে হাজারো স্মৃতি। এই চানন্দি প্রায় 42,000 ভোটার ছিল। অনেক দীর্ঘ, প্রায় 10 থেকে 15 কিলোমিটার আমাদের প্রায় ভেঙেছে। এখন প্রায় চানন্দির লাস্ট প্রান্ত। কয়েক বছর আগেও এই ব্রিজটি কয়েকটি গ্রামের মানুষের বাজারে যাওয়ার প্রধান পথ ছিল। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করতেন। নিত্যপণ্য পরিবহন, রোগী হাসপাতালে নেওয়া কিংবা স্কুলগামী শিক্ষার্থীদের জন্য এটি ছিল নিরাপদ পথ। কিন্তু গত কয়েক বছরের ভাঙনে সড়ক ও বাড়িঘর নদীগর্ভে মিলিয়ে গেলেও সেতুটি এখনো দাঁড়িয়ে আছে স্মৃতির সাক্ষী হয়ে। অপরদিকে রাস্তার অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানে চলাচলকারী স্থানীয়দের। এই জায়গাটা মানে একবারে ছোট একটা খাল ছিল, এখন নদীর কারণে মানে খালটা বড় হয়ে গেছে। এখন সাঙ্গ চলাইলে খুব কষ্ট হইতেছে। যে বেড়িটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে, এই বেড়িটা যদি চলাই যায় বা উত্তর পাশে যায় কয়েকটা ফ্যামিলি যা আছে আপনার কাজ করার মতো বা থাকার মতো তাদের কোনো পরিবেশ নাই। স্থানীয়রা জানান, ভাঙনের কারণে শুধু সড়ক নয়, বহু পরিবার জমিজমা হারিয়ে নিঃস্ব হয়েছে। ঘরবাড়ি হারিয়ে কেউ আশ্রয় নিয়েছে অন্যত্র, কেউ বা নদীর পাড়ে ভাঙনের ভয়ে দিন কাটাচ্ছে। সাধারণ মানুষের কান্না কারো কানে পৌঁছায় না। বারবার নদী ভাঙন রোধে আশ্বাস দিলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এখন আমাদের তো কোনো থাকার মতো আর জায়গা নাই। এখন আমরা অনুরোধ করতেছি ডাক্তার সরকারি নিউজের কাছে যে আমাদেরকে দেখার জন্য, আমাদের দরিয়াটা ব্লক দেওয়ার জন্য। আমরা যখন সবাই অসহায় গেছি, যখন আমরা বাঁচতে পারি। জনতা বাজারের দক্ষিণে আপনার ক্যারিং শহরের যে জয় বাজার, ওই জয় বাজারের দক্ষিণেও আরও অন্তত 5 কিলো দক্ষিণে নদী ছিল। ইয়ার পর থেকে আমাদেরকে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় অনেক সময় বিভিন্ন আশ্বাস দিয়েছে। ইয়ার পরে দেখেছি কি 10 কিলো নদী ভাঙ্গা পরও আমরা এখন পর্যন্ত সবাই থেকে একটা জিনিসও পাই, সেটা হচ্ছে আশ্বাস। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দি ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মিয়াজি গ্রামের লালপোল ব্রিজটি এখন শুধুই স্মৃতি। এর উপর দিয়ে যে মানুষ চলাচল করত তা এখন কারো বিশ্বাসই হবে না। পানি উন্নয়ন বোর্ডের নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হালিম সালেহি জানান, এখানে জরুরি ভিত্তিতে কিছু কাজ চলমান রয়েছে। বিশ্ব ব্যাংকের মাধ্যমে একটি প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। সেটির কাজ শুরু হলে মানুষের কষ্ট লাঘব হবে। নলেজ চলে যেরকম আমাদের স্থায়ী প্রকল্প এটা পাশ হয়েছে, এখানের জন্য এখন আপাতত লালপোল খাল পর্যন্ত বি স্ট্রং প্রজেক্টের আওতায়, যেটা বিশ্ব ব্যাংকের 6 কিলোমিটার হলো প্রিকশনারি প্রোটেকশন ওয়ার্কের একটা একদিকে অনুমোদন হয়েছে। সেটা কার্যক্রম শুরু হয় না। এটা কার্যক্রম যদি শুরু হয় তাহলে আশা করছি কিছুটা হলেও আমরা জনগণের পাবে। শুধু প্রকল্প নিলেই নয়, এখনই সঠিক উদ্যোগ না নিলে আরো জনপদ নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আর তখন হয়তো এই নিঃসঙ্গ ব্রিজের মতো হারিয়ে যাবে বহু জীবনের হাসি খুশি। তাই ভাঙন রোধে স্থায়ী ব্লক বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। সুরুজ আহমেদ, কালবেলা।